বসে বসে থাকি। হ্যাঁ, এখন খেতেই পারবো না। বাপরে বাপ, অনেক খুশি। এইসব খেলার জায়গা আছে ভেতরে, ইনডোর গেম। গুড ইভিনিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো এই গরমে? জানি তোমরা ভালোই আছো, আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর কলকাতার তীব্র গরম থেকে বাঁচতে হঠাৎ করে প্ল্যান হলো যে কয়েকদিনের জন্য পাহাড়ে যাওয়া যাক বললেই তো আর হয় না, তার জন্য টিকিটের দরকার। তো যাই হোক, ভাগ্যক্রমে টিকিট পাওয়া গেল গৌহাটি এক্সপ্রেস স্পেশাল ট্রেনে, যেটা কলকাতা স্টেশন থেকে রাত্রি 9:40 ছাড়বে। আমাদের ওখান থেকে বাড়ি থেকে 10-15 মিনিট লাগে। আমরা 9টার মধ্যে স্টেশনে এসে হাজির হয়ে গেলাম, কিন্তু কপালে তো ভোগান্তি থাকলে যা হয়। ট্রেন গুয়াহাটি থেকে আসতে, কলকাতা আসতেই 6 ঘন্টা লেট করেছে। ট্রেন ক্লিন করতে পুরো 2 ঘন্টা সময় নিল, কারণ পুরো বগি ক্লিন হবে, তারপরেই তো আমরা। রাত্রি 9:40 ট্রেন 11:40 ছাড়লো, বাট 2 ঘন্টা লেট ছাড়লেও মানে ট্রেনটা দারুণ এসেছে আর খুব সুন্দরভাবে আমরা এসেছি। এসি একদম চিল ছিল, মানে প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর ঠান্ডার কাপড় চোপড় সব তো লাগেজে ছিল, যেহেতু বার করতে পারছিলাম না, তাই সব গায়ে দেবার যে বেডশিট গুলো ছিল সেগুলোই সব গায়ে নিয়ে বসেছিলাম। আর সকাল হতেই গরম গরম কফি খেয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সবাই গম্ভীর। वहाँ जाके खाएंगे, चलो सिलीगुड़ी में उतर के अच्छा से खाएंगे, वहाँ पे तो बढ़िया सफारी वफारी करने का वहाँ का बेस्ट है, बहुत बढ़िया। मतलब छोटा सिटी ऐसे घूम के जाओ रे। नहीं जाओ, হ্যালো, अरे नेटवर्क नहीं रहा एकदम पड़ती ना, अच्छा है ना, फास्ट है एकदम, फास्ट है। अभी आएगा आपका रंगा पानी, उसके बाद आएगा, इसीलिए शुरू हो गया। हाँ शुरू हो गया, स्लो वेट करा दी, क्योंकि राजधानी का टाइम भी यही है ना। हाँ दिल्ली से राजधानी आती है। हाँ आपका गुवाहाटी, हाँ 11 बजे का टाइम है, तो लगता है वो भी गुजर रही हो। अभी बताता हूँ, आ गया एनजेपी आ गया था। ओके बाबू, अच्छा हुआ। साइड में देर आए दुरुस्त है। चलो चलो, এনজেপিতে নেমে আমরা একটু ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, তাই কোনো রকম অসুবিধে হয়নি। এই এরিয়াটা শিলিগুড়ির পুরো এয়ারফোর্স এরিয়া, অনেকটা জুড়ে এরিয়া, অতটা তো দেখানো সম্ভব না। পাহাড়টা দেখবি, এই দেখো তিস্তা নদী, আর দেখো কত জল, এখনো এই গরমেও কত জল একদম থই থই করছে। কতটা চওড়া হয়ে গেছে। আরো বেড়ে যাবে। এই যে দেখছো কাজ চলছে, এটা ভবিষ্যতে ট্রেন চলাচল হবে। আর আমরা কলকাতায় বসবো আর একদম দার্জিলিং পৌঁছে যাব
কি মজা, তাই না? হয়তো একটু সময় লাগবে। অনেকটা উঁচুতে চলে এসেছি এবার পাহাড়ে। কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের, দারুণ দারুণ। পাহাড় আমাদের সবারই খুব প্রিয়। এবার মনটা না খুব টানছিল পাহাড়ে আসার জন্য। আর যাই হোক চলে এলাম। 2 বছর আগে এসেছিলাম পাহাড়ে, মানে গ্যাংটক এসেছিলাম। তো সেই আশা এই হলো প্রকৃতির সৌন্দর্য, দেখে একদম মনটা সত্যি জুড়িয়ে গেল। দেখো এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কালিম্পং হোটেল সম্বিতে। এই যে হোটেল সম্মিত। লাগেজ নামানো চলছে। আর আমরা অনলাইনে হোটেল সম্মিতের রুম বুক করে রেখেছিলাম, গাড়িও বুক করাই আমাদের। আর এই যে সব জিনিসপত্র নামছে। আর এই যে দেখতেই পাচ্ছ আরো একজন মানে সেই সময়ে নেমেছে, তাদেরও জিনিসপত্র সব লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে। এই যে সব লাগেজ এই যে আমাদের এই গাড়িতেই আমরা এলাম। এখন ভালো লাগছে আবার, ওই যতক্ষণে ওই করছিল ততক্ষণ। হোটেল সম্বিতের তরফ থেকে আমাদের সবাইকে এই যে এইভাবে ওয়েলকাম জানানো হলো, সত্যি খুবই ভালো লাগলো। আমাদের এগুলো একটু তুলে দিচ্ছে। এই ছিল হোটেলের করিডোর। আর 211 ছিল আমাদের রুম নাম্বার, আর পিঙ্কি আর বাপ্পাদার ছিল পাশেরটাই 212। তাহলে চলো এবার রুমটা দেখে নি আমাদের। এই ছিল হোটেল সম্বিতে আমাদের বুক করা রুম। এই যে ওয়ার্ড্রপ, যেখানে কতগুলো হ্যাঙ্গার ছিল, আর লন্ড্রি ব্যাগ, আর 2 পেয়ার স্লিপার। এই যে বেড দেখতেই পাচ্ছ, বেডটা খুব সুন্দর, বেতের একদম। আর এটা ছিল বাথরুম। বাথরুমে ইন্টারকম, হেয়ার ড্রায়ার এগুলো সুবিধে ছিল, বেশ সুন্দর সাজানো ছিল, বেশ ভালো ছিল বাথরুমটা, খুব সুন্দর। এই যে ইন্টারকম, যেটা চায়ের যেমন ব্যবস্থা থাকে, টিভি, টেবিল চেয়ার। আর এদিকে ছিল তোমার একটা ছোট চেয়ার, আর আবার একটা টেবিল, টি টেবিল। আর এটা বেড, এই যে ডাবল বেড। আর এদিকে এই যে ব্যালকনি, ব্যালকনিটা দারুণ ছিল। আর ব্যালকনিতে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসছিল, কি বলবো। 2টো চেয়ার ছিল, একটা টেবিল ছিল। আর এই যে হোটেলের রুমের ব্যালকনি থেকে এই হলো ভিউ। আর ব্যালকনিতে বসে থাকলেই আমার মনে হয় সারাদিন কেটে যাবে। যাই হোক, আজ খুব টায়ার্ড হয়ে গেছি, এবার একটু ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে যাব কিছু খেতে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পার্ট 2-এ আরো অনেক কিছু থাকবে, মিস করো না কিন্তু। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার অনেক ইউটিউব বন্ধু আছে যারা সাবস্ক্রাইব না করে সার্চ করে ভিডিও দেখো, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের জন্যই তো ভিডিও বানাই এত কষ্ট করে। আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইনশাল্লাহ। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা, আল্লাহ হাফিজ।